ও নাটোরের মুসলমান, আপনাদের এলাকায় কিন্তু একটা দামি একটা ঐতিহ্য খাবার, সেটা সারা বাংলাদেশে পরিচিত, নাটোরের কাঁচাগোল্লা। এ নাটোরের মুসলমান, বয়ানের পরে মোহাব্বত করে কেউ যদি আমাকে এই নাটোরের কাঁচাগোল্লা খাওয়ায়া দেন, আগামীকাল আমার মাহফিল হলো ওই শরীয়তপুর জেলায়। ওই শরীয়তপুর যাইয়া যদি আগামীকালকের বয়ানের আলোচ্য বিষয় থাকে নাটোর জেলার কাঁচাগোল্লা খেয়েছি বড় মজা, এটাই যদি আগামীকালকের আলোচনার বিষয় থাকে, আল্লাহর কসম সারা রাত বয়ান করা সম্ভব, কিন্তু আপনাদের এই নাটোরের কাঁচাগোল্লার মিষ্টির মজা শরীয়তপুরের মানুষদেরকে বোঝানো সম্ভব হবে না, ঠিক কিনা? কেন সম্ভব হবে না? মিষ্টি বড় মজা, তবে এটা বয়ানের দ্বারা বোঝানো যাবে না। মিষ্টির মজা যদি বুঝাইতে চাও, একটা মিষ্টি নিয়ে আল্লাহর বান্দার মুখে তুলে দাও, একটা নাটোরের কাঁচাগোল্লা নিয়ে আল্লাহর বান্দার মুখে তুলে দাও, আল্লাহর কসম বয়ান লাগবে না, বিনা বয়ানেই মিষ্টির মজা অনুভব হয়ে যাবে, ঠিক কিনা? এ নাটোরের মুসলমান, মিষ্টি মুখে না দিলে যেমন মিষ্টির মজা অনুভব করা যায় না, ঠিক যে বান্দা আল্লাহর নামের জিকির করে না, ওই বান্দাকে জিকিরের মজাও কোনোদিন বুঝানো যাবে না, ঠিক কিনা? মুহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমি জানতে চাই আপনাদের এলাকায় মুসলমানের সংখ্যা কি এই না আরো কিছু আছে? কত আরো 10-12 জন হবে নাকি? তার চাইতেও বেশি? হুজুর কত বেশি? বলে অনেক বেশি, অনেক বেশি। যদি আবার প্রশ্ন করি, ভাই আপনাদের এলাকার সমস্ত মুসলমান সবাই তো আলহামদুলিল্লাহ চলে আসছে, একজনও তো বাকি নাই, হ্যাঁ আসছে? আরে মিয়া, এই পোস্টারে আপনারা যতজন নাম দিছেন, এই পোস্টারে যতজনের নাম দিছেন ততজনও যদি আসতো মাঠ ভইরা যাইতো, কথা কান ঠিক কিনা? পোস্টারের নাম দিছেন, এত নাম, আমার তো মনে হয় আপনাদের দেশের এই দেশের মাহফিলের পোস্টারের নমুনা দেখলে কষ্ট লাগে, কারণ এত নাম দেওয়া হয়, এত নাম পোস্টারে নাম দেওয়া হয়, অথচ প্রধান বক্তা আলেমদের নামেই খুঁজে পাওয়া যায় না। আবার এমনও হয়, যেটা আপনাদের এলাকার কথা বলি না, এই উত্তরবঙ্গে এমনও কিছু পোস্টার দেখেছি প্রধান বক্তা আলেমদের নাম থাকে নিচে, আর কি বলে বড় নেতা বড় টাকাওয়ালা তাদের নাম থাকে উপরে। এই জন্যই তো দেশের অবস্থা এরকম, কথা বলেন ঠিক কিনা? মানুষ সব এখন দুনিয়ামুখী হয়ে গেছে। ওলামায়ে কিরামদেরকে দেওয়া হয় সামনে উপরে, নামাজের সময় সামনে, জানাজার সামনে, তখন তুমি নেতারা কি সামনে দিতে পারো না? এই কথা বলেন না কেন? মাঝে মাঝে নেতারা ধইরা সামনে দিও, দেখি জানাজায় ভুল করে না, জানাজা তুই ঈদের নামাজ পড়াই বেলাইব, কথা কোন ঠিক কিনা? অথচ তাদের নাম থাকে উপরে। তবে আপনাদের পোস্টারে তেমন একটা সমস্যা দেখি না, এটা অন্য জায়গার কথা কইতেছি আর কি। হ্যাঁ থাকলো আছে, কম আছে, আরে অনেক জায়গায় তো নাম খুঁজেই পাওয়া যায় না, আছে না নাই? তবে এগুলা এই কথাগুলি শিখার জন্যই কিন্তু আমাদেরকে দাওয়াত দিয়ে বরিশাল থেকে আনছেন। যদি রাগ করেন তাইলেও বলবো, রাগ না করলে খুশি হইলেও বলবো, এটা আমার বলা ইমানি দায়িত্ব, কথা বলেন ঠিক কিনা? কে খুশি কে বেজার এটা দেখার টাইম নাই, হক কথা বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? বিগত দিনে এমনও দুঃখ আছে, বাংলার জমিনে 95% মুসলমান যে বাংলার জমিনে বসবাস করে, এ বাংলার জমিনে উলামায়ে কিরাম হক কথা বলতে পারে না, কথা বলেন ঠিক কিনা? যে বাংলার জমিনে মুসলমান 95% মুসলমান বসবাস করে, বাংলার জমিনে মুসলমান নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানটা পর্যন্ত বুক ফুলে দিতে পারে না, কথা বলেন ঠিক কিনা?
সেই দিন পিছনে গিয়েছে, এখন আর এই সুযোগ দেওয়া যাবে না। ও মুসলমান, প্রতিটা মুসলমানের সজাগ থাকতে হবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান একে ঈমানি আওয়াজকে উঁচু করে ধরে রাখতে হবে। আল্লাহর কসম মুসলমান, নারায়ে তাকবীর আল্লাহু আকবার আওয়াজকে যদি উঁচু করে ময়দানে যদি নেমে থাকতে পারো, কসম আল্লাহর, এই বাংলার জমিনে কোনো ভারতের দালাল খুঁজে পাওয়া যাবে না, যাবে না। কথা বলো ঠিক কিনা? এই বাংলার জমিনে কোনো নাস্তিক বেঈমান খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান খুব সাবধান। পিছনে যেই বাধার সম্মুখীন হয়েছি, এই বাধার সম্মুখীন যেন আমাদের ভবিষ্যতে আর না হয়। এই ওলামা ইকরাম এখানে থাকবে সর্বোচ্চ উপরে সম্মানিত ভাবে। কথা বলেন ঠিক কিনা? সর্বোচ্চ সম্মানের স্থান পাবে হযরত ওলামা ইকরাম। আপনার এলাকায় সর্বোচ্চ সম্মান পাবে আপনার এলাকার মসজিদের ইমাম সাহেব। আল্লাহ কবুল করুক। রাগ করছেন ভাইরা আমার? রাগ তো সেই করবে যে হবে মিস্টার ইবলিস, শয়তানের বন্ধু। আর খুশি তো সেই হবে যে হবে প্রকৃত মুমিন। তখন ঠিক কিনা? যাই হোক ভাইরা আমার, মজলিস দামি মজলিস, এই দামি মজলিসে সকলেই আসতে পারে না, আসলেও কিন্তু সকলেই বসতে পারে না, বসলেও আখেরি মোনাজাত পর্যন্ত থাকতে পারে না। ও নবীর উম্মতের দল, আখেরি মোনাজাত পর্যন্ত থাকা এটা বড় ভাগ্যের ব্যাপার। আমি অনেক জায়গায় আপনাদের দয়ায় বাংলাদেশের 64 জেলা আল্লাহ আমাকে ঘুরাইছে। ও বন্ধু, অনেক জায়গায় দেখেছি অনেক দাওয়াতি মেহমান, তারা পোস্টারে নাম আছে, বসে 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 বয়ান শুনছে, শেষ পর্যন্ত ছিল। কিন্তু অনেক জায়গায় মাহফিলে দেখি শেষ পর্যন্ত থাকে না, আসেও দেরি কইরা। এমন একটা সময় আসে, টাইম তারা ভালো কইরা বোঝে। এমন একটা ঘটনা আমার এই কি বলে টাঙ্গাইল জেলা একটা ঘটনা ঘটছে। নেতা আসে, কখন আসে জানেন? যে প্রধান বক্তা উঠবে, ওঠার পরে লোকজন মোটামুটি টাইনা টুইনা চিল্লায়, বক্তা চিল্লায় লোক জমাইবে, এরপরে যাই এই মাইকটা ধরবে। আছে না এরকম? এগুলা কিন্তু খুব বিরক্তিকর। একটা আলেমের ওয়াজ বন্ধ করে বারবার মাইক ছিনায় নিয়ে কথা বলা, এটা কোনো যোগ্য নেতার কাজ হতে পারে না। কথা বলো ঠিক কিনা? যদি এভাবে না বলে, যদি না কোরআনের বয়ান চলে, এখানে আমি কথা বলবো না, তাহলে তুমি হইলা নেতা হযরত ওমরের মতো নেতা। কথা বলেন ঠিক কিনা? আর আমরা তো আগামীতে এই বাংলার জমিনে ওমরের মতো নেতা বাংলার জমিনে আমরা চাই। কথা বলেন ঠিক কিনা? শুধু মুখে বললে হবে না, আমরা বাংলার জমিনের সামনে এমন একজন নেতা চাই যার দ্বারা কোরআনের শাসন বাংলার জমিনে হবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন? শুধু খালি হাত জাগান পর্যন্তই শেষ। খেয়াল রাখবেন, শেষ পর্যন্ত আল্লাহ কবুল করুক। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জামাত, কে চরমনাই, কে সারসিনা, কে আটরশি, কে 16 রশি, কে মাইজ ভান্ডার আর পেট ভান্ডার, এগুলা দেখার সুযোগ নাই। এগুলা নিয়ে দলাদলি হিংসার কোনো সুযোগ নাই। আমরা মুসলমান, আমাদের পরিচয় হবে আজ থেকে একটা, আমরা এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান আমাদের পরিচয় একটা পরিচয় নিয়ে আমরা আগাবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আজ গোটা পৃথিবীর মানুষ এক অশান্তির বাজালে আবদ্ধ, শান্তি কোথাও নাই। আমি এক জায়গায় ওয়াজ করতে গিয়েছিলাম, জায়গাটির নাম ছিল শান্তিনগর। আমি প্রশ্ন করলাম, ও শান্তিনগরের মুসলমান, আপনারা মনে হয় খুব শান্তিতে আছেন। হুজুর বিশ্বাস করেন, আমরা আরো বেশি অশান্তিতে আছি। বুঝা গেল শান্তিনগর নাম রাখলেই শান্তি পাওয়া যায় না। ও মুসলমান, শান্তিতে একমাত্র ইসলামের মধ্যে, শান্তি তো নবীর আদর্শের মধ্যে। গোটা পৃথিবীর মানুষ এক অশান্তির বাজালে আবদ্ধ। বন্ধুরা আমার, আমি আজকে আপনাদের মাঝে এমন এখন ঠিক কিনা, শান্তি আমাদের কোথাও নাই। তবে হ্যাঁ, আমরা মুসলমান এটা ভালো করে জানি, কোথাও শান্তি না থাকলেও একটি জায়গা আছে, ঢুকলেই শান্তি। জায়গাটার নাম কি? মসজিদ। এটা সত্য।
তবে এটাও সত্য, বর্তমানে বাংলাদেশের অধিকাংশ মসজিদে ঢুইকাও শান্তি পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? বলে হুজুর শান্তির জায়গায় অশান্তি কেন? হ্যাঁ বাবা, কারণ আছে। শান্তির জায়গায় অশান্তি হওয়ার পিছনে যতগুলা কারণ আছে, এর মধ্যে 1 নম্বর কারণ হলো সুদখোর, ঘুষখোর, বেনামাজির দল। মসজিদের সভাপতি 10 বছর এখনো সুদের খাতার থেকে নাম কাটাইতে পারে না, আছে না নাই? মসজিদের সভাপতি এখনো ঘুষের খাতায় নাম আছে। ও নবীর উম্মতের দল, এখনো দাড়িটা রাখতে পারে না, টুপি মাথায় দিতে পারে না, এখনো জুমার নামাজ ছাড়া অন্য 5 ওয়াক্ত নামাজে যাইতে পারে না। বলেন এই সভাপতির অন্তরে কিভাবে ইমামের প্রতি মায়া হবে, দয়া হবে? ঠিক কিনা? যে 5 ওয়াক্ত নামাজ পড়ে তার অন্তরেই তো ইমামের প্রতি মায়া হবে, ভালোবাসবে। ইমামকে যতদিন পর্যন্ত মহল্লার মানুষ ভালো না বাসবে, একজন আলেমকে যতদিন পর্যন্ত কদর না করবে, মহব্বত না করবে, ততদিন পর্যন্ত ওই এলাকায় শান্তির আশা করা যায় না। এ মুসলমান নবীর উম্মতের দল, আজ আমি আপনাদের মাঝে এমন একটি দামি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার ডানে বামে হযরত উলামায়ে কেরাম আছেন। উলামায়ে কেরাম জানেন এটা কত বড় দামি আয়াত, বরকতি আয়াত। বাবাজিরা, এমন একটি দামি আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, যেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষদেরকে শান্তির ঠিকানা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখি তো বাবাজিরা, আমার শান্তি কে কে চাই? নারে তাকবীর। হাত নামান। উত্তরবঙ্গের মানুষ জানি ইমানওয়ালা, জজবাওয়ালা, দেখি ইমান কেমন জানি দুর্বল হয়ে গেছে, ব্যাটারি লো হয়ে গেছে। এই লো ব্যাটারি দিয়া জিহাদের ময়দানে তো নামা যাবে না, সামনে আগানো যাবে না। ও নবীর উম্মত, আমি বয়ান শুরু করার আগে জানতে চাই, আপনাদের কি আসলে ওয়াজ শোনার মতো একটু রুচি আসেনি? ঘুম আসতেছেনি? নাটোরের মুসলমান তো এত তাড়াতাড়ি ঘুমানোর কথা না, তারপর একটু পরীক্ষা করি আসলেই কি আপনারা সজাগ? জীবনে অনেক মিথ্যা কথা বলেছেন। আজকের এই কোরআন কারীমের জান্নাতের বাগানে বসে, কোরআনের মাহফিলে বসে আজকে অন্তত আমার দাবি একটা সত্য কথা বলবেন, পারবেন তো ইনশাআল্লাহ? সত্যি করে বলেন তো বাবা, আপনারা কি সবাই সজাগ আছেননি? এই সবাই কি সজাগ? এই পিছনের বাইরে সবাই সজাগ? দেখি তো ঘুমাইছেন কে কে, হাত জাগান। বাবাজির আমার, যদি আপনারা ঘুমান, ও নবীর উম্মত, আলহামদুলিল্লাহ টাকা আসবে, কোনো সমস্যা নাই, অসুবিধা নাই। যারা যারা টাকা দেওয়ার দিয়ে যাবেন, আমার ভাইজান পাশে আছে, দিয়ে যাবেন। বয়ানের উপরে আপনাদের জন্য মন ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। যাদের দেওয়ার ইচ্ছা দিয়ে চলে যাবেন, হয়তো বা ব্যস্ততা থাকতে পারে, চলে যাবে, কোনো অসুবিধা নাই। কিন্তু আমাকে যেন কোনো ডিস্টার্ব না করা হয়। কথা বলবো এখন আমি, শুনবেন আপনারা। আর যদি আপনাদের বলার কেউ থাকে, মাইক দেই বলেন। আমার বয়ান শুরু হইলে আর কিন্তু কথা বলার সুযোগ পাবেন না। প্রেসিডেন্ট আসলো, কাজ হবে না। কথা কোন ঠিক কিনা? কারণ আজকের সবচেয়ে বড় প্রেসিডেন্ট তো আমি এখানে, কথা কয় না। আরে আমাকে স্যার আপনার লোক কি এখানে হইতো নি? কোনো নেতারা দাওয়াত দিলে লোক আসতো, আসলে আইসা প্যাকেট লইয়া যাইতো, বা টাকার প্যাকেটটা নিয়ে যাইতো। কিন্তু আপনারা তো আলেমদের মোহাব্বত করে আসছেন, ঠিক কি না? তাহলে আজকের প্রেসিডেন্ট, আজকের তো এখন তো আমি সবকিছু, তাহলে কথা চলবে আমার, ঠিক আছে? আপনাদের আর কি কেউ আছে দাওয়াতি মেহমান? কথা বলার আছে কেউ ভাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ, সব শেষ নাকি? আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, তাহলে আপনাদের বাবাজিরা আমার, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। কারণ আমরা সবাই শান্তি চাই। আমি এমন একটি দামি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরায় 114টি সূরার মধ্যে একটি সূরা নাহল থেকে 90 নং আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি।
মুফাসসিরিন কিরাম বলেন এটা এমন একটি দামি আয়াত, এমন একটি দামি আয়াত, আল্লাহ তাআলা গোটা 30 পারার আলোচনা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যেই ঢুকায়া দিছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, আমরা কিন্তু দুনিয়ার লাভটা খুব ভালো বুঝি, আখিরাতের লাভ এটা একটু কম বুঝি। এটার মানে কি বাবাজি, দুনিয়া আমাদের বোঝা সহজ কিন্তু অর্জন করা বড় কঠিন, কিন্তু আখিরাত বোঝা যদিও একটু কঠিন কিন্তু বাবা অর্জন করা বড় সহজ। সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললেন এটা হলো আখিরাত, এই যে সুবহানাল্লাহ বললেন এটা হলো আখিরাতের একটা ফসল তৈরি হয়ে গেল বন্ধু, আপনার অ্যাকাউন্টে কি জমা হয়ে গেল। আখিরি জামানার নবীর উম্মতেরা একবার যদি বলে সুবহানাল্লাহ, বলতে দেরি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা গাছ দান করতে দেরি নাই। কত সহজ ব্যাপার। বলে কেমন গাছ দান করা হবে? কিতাবে আসছে দ্রুতগামী ঘোড়া নিয়ে যদি 100 বছর 200 বছর নয়, একটানা 500 বছর পর্যন্ত যদি দৌড়ানো হয়, 500 বছর শেষ হয়ে যাবে, ঘোড়া অস্থির হয়ে যাবে, কিন্তু উম্মতের সুবহানাল্লাহর বিনিময় মালিক যেই গাছ দান করবে ওই গাছের ছায়া দৌড়ে শেষ করা যাবে না। এটা হলো সুবহানাল্লাহর ফজিলত। বাবাজিরা আমার, এটা দেখেন কতটা সহজ। একবার সুবহানাল্লাহ বললাম আর সাথে সাথে নেকি আখিরাত কামাই করে ফেলাইলাম। কিন্তু বন্ধু যদি মনে মনে চিন্তা করি, আমি নাটোর গুরুদাসপুর থানার ওই উপজেলার সামনে আমি 4 শতাংশ জায়গা কিনবো অথবা 5 শতাংশ জায়গা ক্রয় করে ওখানে একটা বিল্ডিং করবো, ওখানে মার্কেট করবো, খুব ভাড়া চলে। এটা চিন্তাটা করা বড় সহজ, বড় সহজ। জায়গা কিনা বিল্ডিং উঠায়া ভাড়া দেওয়া কিন্তু বড় কঠিন। এত সহজ না, কথা কোন ঠিক কিনা? যেমন নাকি আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তিনি একটা গল্প আকারে একটি ঘটনা লিখেছেন বুঝাবার জন্য। ও পৃথিবীর মানুষ, দুনিয়া বোঝা সহজ, অর্জন করা যে কত কঠিন এটার বাস্তব প্রমাণ হলো এক আল্লাহর বান্দা। আমি আসার সময় দেখেছি খেজুর গাছ আছে নি আপনাদের দেশে? আছে মানে অনেক আছে, অনেক আছে। এই নাটোর তো খাজুর একটা জায়গা আছে নাকি, অনেকবার গিয়েছিলাম। বন্ধুরা আমার, এই খেজুরের রস মাথায় নিয়ে হাড়ি নিয়ে আল্লাহর বান্দা হাঁটতেছেন আর মনে মনে ভাবতেছেন রসের যেহেতু দাম বেড়ে গেছে, আমার রস আজকে বিক্রি করে এই রসের টাকা দিয়ে আমি ডিম কিনবো, এরপরে মুরগি থেকে ছাগল থেকে গরু। বিশাল চিন্তা করতেছে আর হাঁটতেছে। একটা সময় আমি বিশাল গরুর ফার্মের মালিক হয়ে যাব, আমার অনেক কর্মচারী থাকবে, আমি দামি চেয়ারে বসে থাকবো, পত্রিকা পড়বো, আর আমার কর্মচারী আইসা বলবে স্যার চা খাবেন না। আমি বলবো, ধমক দিয়া বলবো, বেটা এখন কি আর চা খাওয়ার সময় আছে, কপি দে কপি। এই যে মাথাটা একটা নাড়া মারছে, রসের হাড়ি পইরা ভাইয়া সব শেষ হয়ে গেছে। এখন দেখেন বাবা, দুনিয়া তো বোঝা সহজ কিন্তু অর্জন করা বড় কঠিন। কিন্তু বাবাজিরা আমার, আখিরাত কিন্তু বোঝা বড় কঠিন, একটু কঠিন হইল, অর্জন করা বড় সহজ। আল্লাহু আকবার বলেন। বাবাজিরা আমার, আখিরাত বোঝা কঠিন হইল, অর্জন করা বড় সহজ। এই আখিরাতের বিষয় তো আমরা বুঝি না, বোঝার চেষ্টাও করি না। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা এমন একটা শান্তির ঠিকানা দিয়ে দিয়েছেন, শুধু দুনিয়ায় নয়। আল্লাহ তাআলা সূরা নাহলের 90 নং আয়াতে কারিমা থেকে আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষদেরকে 3টা আদেশ করেছেন এবং 3টা নিষেধ করেছেন। এই 3 আদেশ আর 3 নিষেধ যারা মেনে চলবে, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাত উভয় জগতে আল্লাহ তাআলা শান্তি দান করে দিবেন। সুবহানাল্লাহ। এটা শান্তির ঠিকানা বাবা। ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা,
তিন আদেশ করেছেন, তিন নিষেধ করেছেন আল্লাহ তাআলা সূরা আনফালের এই 90 নং আয়াতের মধ্যে। তিন আদেশের প্রথম যে আদেশটা আল্লাহ তাআলা করেছেন, বাবাজিরা 6টা আদেশ নিয়ে 6টা আমল নিয়ে আলোচনা করার সুযোগ আমার হবে না, তবে তিন আদেশের প্রথম একটা আদেশ নিয়েই যদি আলোচনা হয়, কসম আল্লাহর আমার মন বলে বক্তা শ্রোতা উভয় অশান্তির ঠিকানা নিয়েই বাড়ি যেতে পারবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, তিন আদেশের প্রথম আদেশটা আল্লাহ তাআলা কি করলেন? আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ বলেন তোমরা ইনসাফওয়ালা হয়ে যাও। ইনসাফ মানে হলো যার যেই পাওনা, যার যেই হক অধিকার বুঝা দেওয়ার নাম হইল ইনসাফ। মুসলমান আল্লাহর গোলাম, ইনসাফ কাকে বলে? বন্ধু একটু উদাহরণ দিয়ে বুঝালে আপনি ভালো করে বুঝবেন। মনে করেন আপনি আমার কাছে 10টা টাকা পাবেন, দেওয়াটা আমার দায়িত্ব, পাওয়াটা আপনার অধিকার। আমি যদি সময় মতো, ওয়াদা মতো, তারিখ মতো যদি আমার পাওনা বুঝায় দেই, আপনি অধিকার বুঝে পেয়ে গেলেন, এটার নাম হইল ইনসাফ। এটার মধ্যেই হলো শান্তি। কথা কোন ঠিক কিনা? কিন্তু বাবাজিরা আমার বিপরীত পাইবেন 10, আমি দিলাম 5, তাও 2 বছর ঘুরাইয়া, এমন বাটপার দেশে আছে না নাই? থাকলে থাকতে পারে, বরিশাল আছে, আমগো আপনাদের নাটোর জেলায় তো নাই। মাইরেন বাবা, দেখি তো সবাই তো বুঝবে না, দেখি তো আমার ভাষা বুঝেন না কে কে, একটু হাত জাগা। বাবাজিরা আমার অসুবিধা নাই, সে না বুঝলে না বুঝতে পারে, বাকিরা তো সবাই বোঝেন। তাহলে একটু কথা বলবেন, ভালো লাগবে। বাবাজিরা আমার বলতেছিলাম, আপনাদের নাটোর জেলায় ধান খাত আসেনি? এই যে আছে, এই যে প্রমাণ, এই যে ধান না থাকলে এই যে খেরকুটা আসলো কোথার থেকে? ও বাবা, পুরুষের কাজ হলো ধানগুলা যখন পাইকা যায়, পাকা ধানগুলা কাইটা কাইটা বাড়িতে পৌঁছায় দেয়। পুরুষ আর একটু সহযোগিতা করে, ধানগুলা কখনো কখনো আলাদা কইরা মা বোনদের কাছে দেয়। আমাদের গ্রামে দেখেছিলাম বরিশালে, ওই ধানগুলা আলাদা হওয়ার পরে আমাদের বরিশালের মা বোনেরা কুলার মধ্যে উঠাইয়া, আপনাদের নাটোর জেলায় কুলা আছে কিনা আমি তো জানি না, আছে তাইলে তো আপনারা চেনেন। এই কুলার মধ্যে উঠাইয়া আগের যুগের মা বোনেরা কিন্তু বাতাসের কাছে নিয়ে একটা ঝাড়া মারতো, আর এই ঝাড়া মারার পরে বাতাসের সাথে কিছু ধান উড়ে 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 দূরে ছিটকে পড়তো। এটা আমাদের বরিশালের ভাষায় আমরা বলি চিটামার্কা ধান। কথা কোন ঠিক কিনা? আপনাদের দেশে কি বলে এটারে? চিটা। তাহলে মুসলমান, এই যে কুলার মধ্যে উঠাইয়া ঝাড়া মারলে যেই ধানটা উড়ে যায়, ওটা হলো বাংলাদেশের মানুষ ওটা চেনে চিটামার্কা ধান। ঠিক তদ্রূপ বরিশাল থেকে হুজুর আইসা এই যে কোরআন হাদিসের কুলার মধ্যে উঠাইয়া এখন আপনাদের শ্রোতাদেরকে আস্তে আস্তে ঝাড়া মারবেন। বন্ধু, ওই যে ধানের কুলা থেকে যেইটা বাতাসের থেকে উড়ে যায় ওটা হলো চিটামার্কা ধান, আর যেটা কুলার মধ্যে থেকে যায় ওটা হইল আসল ধান। ঠিক কোরআন হাদিস থেকে বরিশালের হুজুর আইসা কুলার মধ্যে উঠাইয়া, কোরআনের কুলার মধ্যে উঠাইয়া যখন ঝাড়া মারবে, কিছু লোক দেখবেন আস্তে আস্তে করে এখান থেকে কাইটা পড়বে। এরা হইল চিটামার্কা মুসলমান, আর যারা থাকবে এরাই হইল আসল মুসলমান। ঠিক কিনা? মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান, মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান, ইনানে খুদ বদস্তে খাজাদাদান, গর্ব সুরত আদমি ইনসাবুদে, আহমদ আবু জহল হামকে সাবুদে। এ বাবাজিরা আমার, ও যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা,
যা বলবো গুরুত্বপূর্ণ কথাই বলার চেষ্টা করব, কারণ যেখানেই যাই ওই মালিক আল্লাহর কাছে একটা কথা বলি, আল্লাহ এই এলাকার জন্য যেই কথাগুলি অতি প্রয়োজন এই মুহূর্তে এমন কিছু কথা গোলামের জবান থেকে তুমি বের করে দিও কোন আমিন। আল্লাহ তাআলা মনে হয় আপনাদের এলাকার জন্য এই আয়াতে কারিমাটাই পছন্দ করেছেন, এই জন্য আল্লাহ এই আয়াত আমার জবান থেকে বের করে দিয়েছেন, যেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইনসাফ হওয়ার জন্য তাগিদ দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, তোমরা ইনসাফ ওয়ালা হয়ে যাও। ইনসাফ মানে হলো যার যেই পাওনা, যার যেই হক অধিকার বুঝায় দেওয়ার নাম ইনসাফ। ও মুসলমান নবীর উম্মতের দল, ইনসাফ কাকে বলে? এই যে আপনি পাইবেন 10 দিলাম আপনাকে 5, এটার নাম হলো জুলুম। আর পাইবেন 10 আমি দিয়া দিলাম 10, এটার নাম হইল ইনসাফ। এখন এই যে আমি জুলুম করলাম আপনার উপর, আপনি এখন কি করবেন? আপনার কি করণীয় কিছু নাই? বলে হা হা আছে। কারণ মানুষ তো মানুষের উপর জুলুম করে বাবা 2 কারণে, একটা হলো টাকার গরম আর একটা হইল ক্ষমতার গরম। টাকার গরমও বেশি দিন থাকে না, ক্ষমতার গরমও বেশি দিন থাকে না। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে ফেরাউন, নমরুদ, হামান ক্ষমতা কম দেখায় না, এত ক্ষমতা এত পাওয়ার দেখাইছে। ও মুসলমান, ফেরাউন তো নিজেই খোদাই খোদা দাবি করেছে, ওই তো পারে না আল্লাহর সাথে পাল্লা দিয়া পৃথিবীর কেউ পারে নাই, ভবিষ্যতেও পারবে না। এটা আল্লাহ তাআলা আমাদেরকে কিছুদিন আগেই দেখায় দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? ও যুবক ভাইয়েরা, এটা থেকে শিক্ষা নেওয়া উচিত। যে যেই দল করেন না কেন, ও ভাই আপনি আওয়ামী লীগ করেন, আপনি যেমন শিক্ষা পেয়ে গেছেন, বিএনপি যারা করেন আপনাদেরও শিক্ষা নেওয়া উচিত। যারা জামাত করেন, যারা চরমোনাই করেন, যারা যে হেফাজত করেন, যে যেই দল করেন না কেন বাবা, সকলের এখান থেকে একটা শিক্ষা নেওয়া উচিত। বেশি বাড়াবাড়ি ভালো না, বেশি বাড়লে ফল ভালো আসে না। কথা কোন ঠিক কিনা? বাবাজিরা আমার, মনে কেউ কষ্ট নিবেন না, কসম আল্লাহর, কাউকে টার্গেট করে কোনো কথা বলবো না। কথা বলবো একমাত্র যা বলবো আল্লাহর জন্যই বলবো, যা বলবো ইসলামের জন্য বলবো, মুসলমানের পক্ষেই বলবো, দুনিয়ার মুসলমানের শান্তির জন্যই বলবো ইনশাআল্লাহ। বাবাজিরা আমার, এই যে আমি আপনাদের কাছে বললাম বাবা, এই যে আমি জুলুম করলাম, পাইবেন 10 দিলাম 5, এই জুলুমের কারণে এখন আপনি কি করবেন? আপনি তো গরিব মানুষ, টাকাও নাই, ক্ষমতাও নাই, আপনি কি করবেন বাবা? হ্যাঁ, আপনার জন্য রাস্তা আছে 2টা। একটা হলো আপনার একটা রাস্তা আছে, আপনি আল্লাহর কাছে বিচার দেন, আর একটা রাস্তা হলো দুনিয়ার মানুষ, মাতবর যারা আছে, সমাজে বিচারক আছে না নাই, তাদের কাছে বিচার দেন। কিন্তু সমাজের কার কাছে আপনি বিচার দিবেন? বর্তমানে বাংলাদেশের অধিকাংশ মাতবরের বিচারের মধ্যেও কিন্তু অনেক ভেজাল। জানি না এই ভেজাল আপনাদের দেশে আছে কিনা, এটা আমাদের বরিশালের কথা বলি, আপনারা রাগ করবেন না বাবা। হ্যাঁ, এদিকেও আছে, তাইলে বলমু, কারণ একটু মলম লাগায় দেওয়া দরকার, আগের থেকে ভালো হয়ে যাক সবাই। কারণ এক গ্রুপ গেছে, আর এক গ্রুপ আসবে, তাদেরকে আগের থেকে যদি একটু সুই দিয়া মলম দিয়া যদি মোটামুটি ঠিক করা যায়, ভবিষ্যতে আশা করা যায় মুসলমানের শান্তি হবে। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার, হক কথা বলবো, কোনো অসুবিধা হবে না তো? এ মুসলমান, গুলিস্তানের পাগলা মলম যখন বিক্রি হয়, এই পাগলা মলম যদি এই শ্রোতাদের সবার গায়ে যদি একটু একটু করে যদি আমি লাগাইয়া দেই, একটা শ্রোতারও কোনো কষ্ট হবে না। কেন কষ্ট হবে না? বলে এটা তো দাউদ একজিমা বিখাত চুলকানির কাজ করে। তবে হা হা 100 শ্রোতার মধ্যে 2-1 জন কিন্তু চিৎকার বেড়ে কান্না শুরু করবে, লাভ দিয়া উঠবে। বলে কেন? বলে এই লোকটার দাউদ একজিমা বিখাত আছে বিদায়ী এই লোকটা এখানে সহ্য করতে পারে না, এই কাটা গায়ে তার মলমটা লাগছে। কথা কোন ঠিক কিনা?
আজকের আলোচনার দ্বারা দেখবেন সবার ভালো লাগবে, কোনো অসুবিধা হবে না। কিছু লোক যদি দেখবেন ক্যাত করে ওঠে মোরগের মতো, মনে করবেন এটাও সেই দাউদ একজিমার রোগী। কথা কম ঠিক কিনা? আমার বাবাজিরা খুব ঠান্ডা মাথায় কিন্তু মারতেছি, অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? কোনো চিল্লা চিল্লি নাই, হামতাম নাই। ও মুসলমান, কথা একটাই, আমরা শান্তি চাই। আমার আল্লাহ তাআলা শান্তির ঠিকানা দিয়া দিয়েছেন, সেটাই আমরা আজকে মানুষের সামনে তুলে ধরতেছি। ইনসাফের মধ্যেই শান্তি বাবাজি, জুলুমের মধ্যে শান্তি নাই। এই যে আমি আপনার উপর জুলুম করলাম, এখন আপনি কি করবেন? আপনার রাস্তা দুইটা, হয়তো আল্লাহর কাছে বলেন, না হয় সমাজের মানুষের কাছে বিচার দেন। সমাজের মাতবরের কাছে কি বিচার আপনি দিবেন? মাতবরের বিচারের মধ্যেও তো অনেক ভেজাল। যেমন এক গরিব বেচারায় যাইয়া আমার এলাকার এক মাতবরের কাছে বলে, মাতবর আমার জায়গাটা ক্ষমতার বলে আরেকজনে জোর করে দখল করে নিয়ে গেছে, জোর করে নিয়ে গেছে। ও মাতবর, আপনি একটু বিচার কইরা সমাধান করে দেন। মাতবর ডাক দিয়ে একা বিচার করবো, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার সাথে দেখা করো রাতে একা। কথা কোন ঠিক কিনা? এখন মাতবর তো বুঝা পালাইছে, গরিব তো বুঝা পালাইছে, আমাদের সম্মানিত মাতবর সাহেব তো টাকা পয়সা ছাড়া বিচার করে না। এখন কি করা যায়? গরিব আল্লাহর বান্দা আরেকজনের কাছ থেকে 5,000 টাকা ধার কইরা মাতবরের হাতে দিল। চিন্তা করলো 5,000 টাকা দিয়েও যদি আমার কাজটা সমাধান হয়, 5 লক্ষ টাকার জমি আদায় হয়ে যায়, তাহলে অন্তত 4,95,000 টাকার জমি তো আমার থেকে যায়। অসুবিধা কোথায়? তবে অসুবিধা নাই, কিন্তু বাংলাদেশে অসুবিধা আছে। কারণ তুমি যে 5 দিবা, 5-এর জায়গায় 6 পড়লে তুমি 5 ডিলেট। কথা কোন ঠিক কিনা? মুসলমান নবীর উম্মত, রাগ করবেন না, যদিও জানি না এই ধরনের সমস্যা আপনাদের এলাকায় আছে কিনা, তবে আমাদের বরিশালে কিন্তু প্রচুর হয়। এমনটা হয়, কেউ যদি কাউকে ঘুষ দেয় 5,000 দিলে আরেকজনে 6,000, 7,000 মাইরা গেলে 5,000-এর টেবিলে ফাইল কিন্তু টেবিলের নিচে ভরে যায়। কথা কোন ঠিক কিনা? বাবাজিরা আমার, অনেক ভুক্তভোগী, এই জন্য দুঃখের কথাগুলা বলতেছি। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ও মুসলমান, গরিব এখন আল্লাহর বান্দা মাতবরের কাছে যাইয়া 5,000 টাকা দেওয়ার পরে যেই মাতবর সকালবেলা ঘুরায় দিছে, গরিবের বিচার হাতে নেয় নাই। এখন 5,000 টাকা পাইয়া মাতবর বড় খুশি, মুখে বড় হাসি। আইসা হাইসা ডাক দিয়া, কা গরিব রে, তোদের খেদমতেই তো সব সময় আমরা প্রস্তুত আছি। কত বড় বাটপার, চিন্তা করেন। কয় কোনো টেনশন করবি না, যা নাকে তেল দিয়া ঘুমা, সকাল 10টায় বিচার হবে, তোর পক্ষেই রায় হবে। ওরে মুসলমান, কত নাম্বার বাটপার হলে, নাম্বার ছাড়া বাটপার হলে কথা বলতে পারে, এতক্ষণ টাকা ছাড়া বিচার হাতেই নেয় না। এখন টাকাটা হাতে পাওয়ার পরে বিচারে বসার আগেই তার পক্ষে রায় দিয়ে দেয়। বলেন এটা কি আসলেই ন্যায় বিচারক না বাটপার? ভাইয়েরা আমার,